যতন খুলুমখা 1427 বাংলা সুবর্ণবর্ষের প্রাক দিনে এবং ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাব্দ 1430 ত্রিপুরাব্দ সুবর্ণবর্ষनि सिगांनि साल अहायुंनि जत मनुष्यन यंसा कुक्सा तक्सा तमलै मनुष्यनि सामो नांनाय जतन काहाक्रेंखे मोथाङै तंलो दिहुननाय मताय कतर बाबा गोरेंथनि खुलुमनारगै तिनि महाबैसुनि साल आजके বৈশু অর্থাৎ মহাবৈশুর দিন সুবর্ণবর্ষের প্রাকলাদী চত্বর সংক্রান্তি যাকে বলা হয়। বিশেষ করে এডিসি জনগণের জন্য বিজেপি আইপিএফটি মিলিত রাজ্য সরকারের বিভিন্ন সাহায্যমূলক যে ঘোষণা করা হয়েছে এবং দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে কিছু তথ্য আমি তুলে ধরতে চাই। এডিসি জনগণের বিভিন্ন সাহায্য সমূহে রেগা প্রকল্পে গত বছরের লাইবিলিটি থেকে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2020 এবং 21 অর্থ বছরের জন্য 12টি এসপিরেশন ব্লকের জন্য 92,899 জন কার্ড হোল্ডারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 500 টাকা করে দেওয়া হয়েছে। পানীয় জলের উৎসর মেরামত গ্রামীণ দপ্তরের ধারা গত 2 মাসে 2647টি পানীয় জলের উৎস মেরামত করা হয়েছে। DWS এর দপ্তরের মাধ্যমে গত 3 মাসে 21টি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। 27টি নতুন ডিপ টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছে। 16টি সাবমার্সিবলের ডিপ টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। 95 কিলোমিটার জলের পাইপলাইন বসানো হয়েছে। এপ্রিল ও মে মাসে 25 কোটি টাকা অগ্রিম ভাতা দেওয়া হয়েছে। সর্বমোট এডিসি এলাকায় 1,02,986 জন বেনিফিশিয়ারিরা উপকৃত হয়েছে। এডিসি এলাকায় 45,638 জন সামাজিক ভাতা প্রাপকদের 4,56,00,000 টাকা ব্যয় করে জনপ্রতি 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্যে 500 টাকা করে জনপ্রতি অলরেডি দেওয়া হয়ে গেছে। এডিসি এলাকায় 5,432 জন নির্মাণ শ্রমিককে 3,000 টাকা করে দেওয়া হবে। এডিসিতে 43,200টি অন্তর্দয় ও 1,37,599টি প্রায়োরিটি হাউস হোল্ড অর্থাৎ যাকে আমরা আগে বিপিএল বলতাম পরিবারকে 1 মাস বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সামাজিক ভাতা প্রাপকদের 3 মাস দ্বিগুণ চাল প্রদান করা হবে। এডিসির প্রতি পরিবারকে 3 মাস ধরে বিনামূল্যে 1 কেজি করে ডাল প্রদান করা হবে। প্রায় 11,500 গরিব এপিএল পরিবারকে 1 মাস বিনামূল্যে রেশন প্রদান করা হবে। প্রায় 64,410 জন উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীদের 3 মাসে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় এডিসি এলাকায় প্রায় 1,06,175 জন সুবিধাভোগীদের 2,000 টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনধন মহিলা অ্যাকাউন্ট হোল্ডারদের 500 টাকা করে 1,86,189 জন হোল্ডারকে দেওয়া হচ্ছে। তো বিশেষ করে আমাদের বিজেপি এবং আইপিএফটি মিলিত যে সরকার এবং প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জি উনি চাইছেন যে কেহ যাহাতে শুধু এডিসি নয়, এটা জেনারেল এরিয়াতে অর্থাৎ সারা রাজ্যে যাহাতে কোনো ব্যক্তি অভুক্ত না থাকে, কমসে কম 2 বেলা
ভাত যাতে পেতে পারে এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য যাহাতে সুবিধা পেতে পারে, জলের যাহাতে সুবিধা পেতে পারে, এই বিষয় নিয়ে সজাগ এবং আমরা সেবা দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার লেগে আছে। তেমনি সাথে সাথে আমাদের যারা কার্যকর্তারা আছেন এবং যারা বুদ্ধিজীবীরা আছেন এবং যারা বিজনেসম্যান, বিভিন্ন সেক্টরের শ্রমিক সংগঠন এবং যারা সত্যি সত্যি মানুষের পাশে দাঁড়াতে চান, তাদেরকে আমরা আহ্বান রাখছি এবং ওনারা সবাই বিভিন্ন কার্যকর্তা থেকে আরম্ভ করে বিভিন্ন শাখা সংগঠন, জামাতে এহদেও গতকালকে 50,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছেন। এরকম অনেক সংস্থা আছেন যারা এই বিষয় নিয়ে, অর্থাৎ করোনা ভাইরাস যে একটা মহামারী, এটা পৃথিবীব্যাপী যে রূপ মানুষকে ধ্বংস করার যে লেগে আছে, এর বিরুদ্ধে যে আমাদের লড়াই করার, এটা আমরা লড়াই করার ক্ষেত্রে সবাই একজোট হয়ে লড়াই করছি এবং অবশ্যই আমরা আগামী কিছুদিনের মধ্যে আমাদের কমসে কম ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষ থেকে এই করোনা মুক্ত আমরা করে নিতে পারবো। যে এখন যেভাবে আমাদের প্রধানমন্ত্রীজি এবং আমাদের মুখ্যমন্ত্রীজি যেভাবে স্টেপ নিচ্ছেন, এটা সত্যিই এটা মঙ্গলদায়ক এবং পৃথিবীতে যেখানে বিভিন্ন বড় বড় দেশে লক্ষ লক্ষ আক্রান্ত হয়ে 15 থেকে 20,000 পেরিয়ে গেছে মৃত্যুর সংখ্যা, ত্রিপুরাতে এখনও হয়নি। অন্তত আমরা আশা করি ত্রিপুরাতে নিশ্চয়ই এই করোনা ভাইরাসের জন্য মৃত্যু যাহাতে না হয়, এটা বাবাগড়িয়ার কাছে আজকে বড় পূজা, বাবাগড়িয়া পূজা এবং মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সরকারের যে কতগুলি গাইডলাইন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার, এটাকে মান্যতা দেওয়ার জন্য এই শুভ নববর্ষে বাংলা 1427 শুভ নববর্ষ এবং ত্রিপুরাব্দ 1430 ত্রিপুরাব্দ, এই শুভ নববর্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং মঙ্গল কামনা করে সবার প্রতি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত ভাষণ সমাপ্ত করছি। নমস্কার।